আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হাবিব, আমার গোলাম বান্দা বান্দীদেরকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখার জন্য গোটা সমুদ্রের পানিকে একত্রিত করে দেয়, আর যত গাছপালা আছে সমস্ত গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, তামাম কিছুকে যদি একত্রিত করে দেয়, জমিনের যত জায়গা আছে তামাম জায়গাকে যদি খাতা হিসেবে ব্যবহার করে, আর আমি আল্লাহর প্রশংসা লেখা আরম্ভ করে দেয়, হাবিব আপনি জানায়া দেন, সব কিছু ফুরে যাবে, সব কিছু ফুরিয়ে শেষ হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব টিকে থাকবে না। তারপরেও আমি আল্লাহ পাকের প্রশংসার হাজারো কোটি ভাগের এক ভাগ মানুষের পক্ষে আদায় করা সম্ভব হবে না। এখন বলবেন, হুজুর মানুষ তো সব পারে, বিশ্ব পর্যন্ত জয় করে ফেলেছে মানুষ, তাহলে আল্লাহ পাকের প্রশংসা পরিপূর্ণরূপে আদায় করতে পারবে না কেন? এরও তো একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এর কারণটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। ওরে আমার গোলাম বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, হাজার হাজার মাখলুকাত তোমার জন্য তৈরি করলাম, সমস্ত মাখলুকাতকে একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাতকে একত্রিত করে আমি আল্লাহ পাকের ইলমের সাগর থেকে অল্প পরিমাণ জ্ঞান দান করেছি। এই অল্প জ্ঞান কতটুকু? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই অল্প জ্ঞান হলো একটা ছোট্ট পাখি বিশাল একটা সমুদ্র থেকে তার ঠোঁটের আগার মধ্যে যতটুকু পানি সে তুলতে পারবে, রব্বুল আলামিন বলছেন, আমার গোলাম বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর বিশাল জ্ঞানের ভান্ডার থেকে, জ্ঞানের সমুদ্র থেকে, ইলমের সাগর থেকে এই অল্প পরিমাণ জ্ঞান তুমি সহ গোটা সৃষ্টিকে দিয়েছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, तमाम সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প পরিমাণ জ্ঞান দান করেছেন। এখন বলেন, আমি আপনি ভাগে কতটুকু পাইছি? এখন এই জ্ঞান দিয়া, এই বিদ্যা দিয়া, এই ইলম দিয়া আমি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন আল্লাহর প্রশংসা পুরাটা শেষ করতে পারবো? জীবনেও সম্ভব হবে না। এখন বলবেন, হুজুর যেহেতু আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে লিখে বলে শেষ করতে পারবো না, সেহেতু আল্লাহ পাকের প্রশংসা করাই বাদ দিলাম, বিষয়টা কেমন? জোরে বলেন, এমন না। আমি আপনি যদি আল্লাহ পাকের প্রশংসা আদায় করি তবে আমাদের লাভ, আর যদি না করি আমাদেরই ক্ষতি। আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সহ গোটা সৃষ্টি করলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়া তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, এত এত নিয়ামত দান করলাম। আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, গোলাম শোনো, আমি আল্লাহ পাক সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি গোলাম শোনো, আমি আল্লাহর প্রশংসা তুমি আদায় করো না, শুকরিয়া যদি তুমি আদায় করো না রে গোলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় না করার কারণে আমি আল্লাহ পাক তোমাকে কঠিন থেকে কঠিনতম আযাবের দিকে ঠেলে দেব। আযাবে শাদীদ, এই শাদীদ শব্দটি ইসমে ফাইল মুবালাগা, আরবি গ্রামার অনুযায়ী ইসমে ফাইল মুবালাগা ব্যবহার হয় কোন বিষয়ের আধিক্যতা বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য। কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আপনি আল্লাহ পাকের প্রশংসা আদায় না করি। এখন বলেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করার গুরুত্ব আছে না নাই? আজকের এই মাহফিলটা আল্লাহ পাকের নিয়ামতের অন্তর্ভুক্ত কিনা? কথা বলেন, আল্লাহ পাকের নিয়ামতের অন্তর্ভুক্ত কিনা?
কিন্তু এই নিয়ামত পাওয়ার পরেও যারা মাহফিল পর্যন্ত আসলো না, কোরআন সুন্নাহর আলোচনা শুনলো না, নিশ্চয়ই এরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না। যারা আসতে পারলো তারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায়ে শামিল হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত প্রিয় সুধী, আমি আপনাদের সামনে সূরা মুজাদালার 22 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা ঈমানদারদের জন্য কাজ দিয়েছেন একটা। জোরে বলেন, কাজ দিয়েছেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কাজ দিয়েছেন কয়টা? এই কাজের আলোকে যে ব্যক্তি এই কাজটা পরিপূর্ণরূপে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি পরিপূর্ণরূপে এই কাজ করবে, আমি আল্লাহ পাক তাকে খুশি হয়ে পুরস্কার দিবে 5টা। জোরে বলেন কয়টা? কাজ কয়টা? কথা বলেন, কাজ কয়টা? আমার ওয়াজ বোঝা লাগবে। কাজ কয়টা? পুরস্কার কয়টা? জোরে বলেন। এই কাজটা অত বড় না, আবার অত ছোট না। এই কাজটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালোবাসাটা সাধারণ ভালোবাসা হলে চলবে না। এই ভালোবাসাটা আবার এই যে লাইলি মজনুকে ভালোবাসে, মজনু লাইলিকে ভালোবাসে, এইরকম ভালোবাসতে হবে। লাইলি মজনুর ভালোবাসা আপনারা দেখেন না? কিছু দেবে, কিছু নেবে, কাম শেষ, তুমি তোমার পথে, আমি আমার পথে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভালোবাসাটা ওই ভালোবাসার মতো হলে হবে না। এই ভালোবাসাটা হতে হবে কি রকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ধরনটা, পদ্ধতিটা শিক্ষা দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও গোলামেরা শোনো, তোমরা আমি আমার রাসূলকে যারা মহব্বত বেশি করো, যারা আমার রাসূলকে ভালোবাসো, যারা রাসূলকে নিজের প্রাণের চাইতেও বেশি মহব্বত করো, তারা কখনোই যারা রাসূলের বিরোধিতা করে, আমি আল্লাহর বিরোধিতা করে, এদের সঙ্গে আঘাত করতে পারে না। এই টোটাল কথা সারমর্ম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভালোবাসা হওয়া লাগবে? যেন তোরা ভালোবাসা হলে চলবে না। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাউ কানু আবাআহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও গোলাম শোনো, আমার রাসূলকে তোমার নিজের পিতার চাইতেও, তোমার বাবার চাইতেও বেশি মহব্বত করা লাগবে। সরল অনুবাদ করছি, পরবর্তী সময়ে ব্যাখ্যা দিব। 2 নাম্বার আল্লাহ পাক ধরন শিখায় দিলেন, আও আবনাআহুম, শুধুমাত্র বাবার চাইতে নয়, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, আও ইখওয়ানাহুম, তোমার ভাই বেরাদর, আও আশিরাতাহুম, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, সকলের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। সকলের চাইতে যদি আমার রাসূলকে মহব্বত করতে পারো, এমনকি মিন নাফসিহি, তোমার নিজের প্রাণের চাইতেও আমার রাসূলকে যদি বেশি মহব্বত করতে পারো, গোলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে পুরস্কার দিব 5টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম নাম্বার পুরস্কার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলাম বান্দা বান্দীদের জন্য রাসূলকে মহব্বত করার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে প্রথম নাম্বার যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাহ পাক বলছেন, ও গোলাম শোনো, আমার রাসূলকে যদি তুমি তোমার বাবার চাইতে,
তোমার ভাইয়ের চাইতে, তোমার বন্ধুর চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করতে পারো, প্রথম নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ পাক তোমারে দেব, এইটা আর কিছু নয়, এইটা হলো আমি আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতের মাধ্যমে ঈমান লিখে দেব। তুমি যে ঈমান ওয়ালা, তুমি যে মুমিন, এইটা আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতের মাধ্যমে, কাতাবা শব্দটা ফেল, এর ফাইল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন যদি আমার রাসূলকে তুমি তোমার নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করতে পারো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি খুশি হয়ে আমার নিজের কুদরতি হাতের মাধ্যমে তোমার অন্তরের ভিতরে, তোমার কলবের ভিতরে ঈমান লিখে দেব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুই নাম্বার যে পুরস্কারের কথা রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম শোনো, তুমি দুনিয়ার মধ্যে চলাফেরার কারণে, বসবাসের কারণে যখন কোনো ধরনের বিপদগ্রস্ত হয়ে যাবা, কোন ধরনের বিপদ তোমার মধ্যে আচ্ছাদন করবে, কোন ধরনের বিপদ তোমাকে গ্রাস করবে, ও গোলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার জন্য দুনিয়ার কাউরে সাহায্য পাঠাবো না, সাহায্য সহযোগিতা করার জন্য স্বয়ং আমি আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নাজিল করে তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। আল্লাহ পাক বলছেন রাসূলকে মহব্বত করার কারণে দুই নাম্বার পুরস্কার কি, আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ব, আল্লাহ পাক দুনিয়ার কাউরে দিয়া আমার আপনার বিপদ থেকে উদ্ধার করবেন না, স্বয়ং আকাশ থেকে ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক আমার আপনার বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তিন নাম্বার যে পুরস্কারের কথা রব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম বান্দা বান্দিরা শোনো, আমার রাসূলকে যদি তোমার নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করতে পারো, তিন নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেব, এটা আর কিছু নয়, এটা হলো ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মহব্বত করার কারণে তিন নাম্বার যে পুরস্কারের ঘোষণা করলেন, আল্লাহ পাক বলছেন, ও গোলাম বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে তিন নম্বরে যে পুরস্কার দিব, এটা হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে পানির নহর প্রবাহিত হয়। এই পানিটা কেমন পানি? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই পানিটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। এমন পানি যদি আল্লাহ পাকের কোন গোলাম বান্দা বান্দি জীবনে এক ফোঁটা পান করতে পারত, কিয়ামত পর্যন্ত আর তার কোনোদিন পানির পিপাসা লাগতো না। এমন পানি আল্লাহ পাক দান করবেন, যে পানিটা হলো আমাদের পায়ের নিচ দিয়া প্রবাহমান থাকবে, তলদেশ দিয়া চলাফেরা করবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, চার নাম্বার যে পুরস্কারের কথা রব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই বলছেন, আগরাম বান্দা বান্দি শোনো, যদি আমার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারো, চার নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ পাক তোমারে দেব, এটা আর কিছু নয়, এইটা হলো আমি আল্লাহ পাক তোমার উপর রাজি আর খুশি হয়ে যাব। পাঁচ নাম্বার যে পুরস্কারের কথা রব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঘোষণা করলেন, পঞ্চম নাম্বার যে পুরস্কারের ঘোষণা করলেন, আল্লাহ পাক বলছেন, ও গোলাম বান্দা বান্দি শোনো, আমার রাসূলকে যদি তোমার নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, পঞ্চম নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ পাক দেব, এটা হলো আমি আল্লাহ পাক উলাইকা হিজবুল্লাহ, আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত তোমারে বানায় নেব। এই হিজবুল্লাহ
দুনিয়ার কোন হিজবুল্লাহর কথা আল্লাহ পাক বলেন নাই। বাংলাদেশে আছে ছাত্র হিজবুল্লাহ নামে একটা সংগঠন, আবার লেবাননে আছে ছাত্র হিজবুল্লাহ নামের সংগঠন। আল্লাহ পাক এই হিজবুল্লাহর কথা বলেন নাই। আল্লাহ পাক এই জায়গায় বলছেন আল্লাহর দল হিজবুল্লাহ, মানে আল্লাহ পাকের দলের অন্তর্ভুক্ত করে নেবেন যদি আল্লাহ পাকের রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারি। তবে বলেন তো এখন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কাজ দিয়েছেন কয়টা? জোরে বলেন, কাজ দিয়েছেন কয়টা? একটা। আর এই কাজের আলোকে পুরস্কার দিয়েছেন কয়টা? কথা বলেন, কয়টা কাজ দিয়েছেন? কয়টা পুরস্কার দিয়েছেন? কয়টা? এবার আসেন ব্যাখ্যায়, অল্প সময় ব্যাখ্যা দিব। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কানু আবাহুম, তার বাবার চাইতেও বেশি মহব্বত করা লাগবে। এখন বাবার চাইতে কেমনে মহব্বত করবেন, এই শিক্ষাটা আমরা সাহাবায়ে কেরামদের থেকে নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? সবাই নাম শুনেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার বাবা আবু কুহাফার সঙ্গে এক জায়গার মধ্যে বসে আলাপ আলোচনা করছেন। কথাবার্তার এক পর্যায়ে আবু কুহাফা আবু বকরকে বলছে, আবু বকর তুমি আসলে বুঝো নাই, এই মুহাম্মদের দলে তুমি চলে গিয়েছো। এই মুহাম্মদ আস্ত একটা পাগল, এর পিছনে খামাখাই তুমি দৌড়াদৌড়ি করছো। দেরি করো না, আসো আমাদের দিকে চলে আসো, এই মুহাম্মদের পিছনে ঘুরে লাভ নাই। এই কথা যখনই বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমে এত বেশি ছিল, তিনি ডানে একবার তাকায়াছেন, বামে একবার তাকায়াছেন, কোনো দিক কোনো কিছু পেলেন না। পিছনের দিক যখন তাকালেন হঠাৎ দেখতে পেলেন একটা খেজুরের ডাল। এই খেজুরের ডাল দিয়া বাবার কপালের মধ্যে সজোরে একটা আঘাত করলেন। এক আঘাতে বাবার কপাল ফেটে গিয়ে নাক ফেটে ফিলকি দিয়ে রক্ত বাহির হলো। বাবা জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে গেল। যখন বেহুশ অবস্থায় পড়ে গেল, কিছুক্ষণ পর আবার হুশ আসলো। হযরত আবু বকরকে বলছে, বাবা আমাকে তুমি ধরো একটু। হযরত আবু বকর ফিরেও তাকালেন না, এক যোগে তিনি সেখান থেকে চলে গেলেন। দূর থেকে আবু কুহাফার বাহিনী, কয়েকটা বাহিনী তারা যখন লক্ষ্য করলো আবু কুহাফা জমিনের মধ্যে পড়ে আছে, লুটায়া পড়ে আছে, তারা যখন তাকে ধরলো, ধরার পরে কিছুক্ষণ পর হুশ আসার পরে বলল যে আপনি এখানের মধ্যে পড়ে আছেন কেন, কি হয়েছে, আপনার নাকে মুখে রক্ত কেন? তখন বলল আপনাকে আমরা বাড়ি নিয়ে যাই। আবু কুহাফা বলছে, না আমাকে বাড়ি নিয়ে যাওয়া লাগবে না, আমাকে নিয়ে যাও মুহাম্মদের কাছে, আমি তাকে কিছু প্রশ্ন করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু কুহাফাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। যখনই সেই জায়গায় নিয়ে যাওয়া হয়, আমার নবীকে আবু কুহাফা দেখেই বলতেছে, এই মুহাম্মদের কারণে, এই মুহাম্মদের সাথে উঠা বসার পর থেকেই আমার সন্তানটা বেয়াদব হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। এই মুহাম্মদের কারণে আমার সন্তানটা আগে অনেক ভালো ছিল, এখন খারাপ হয়ে গিয়েছে। আপনারা সাক্ষী দেন, রাসূলের সঙ্গে উঠা বসার পর থেকে হযরত আবু বকর খারাপ হয়েছেন নাকি সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, খারাপ না সোনার মানুষ? খারাপ না সোনার মানুষ? যুগ শ্রেষ্ঠ সোনার মানুষ। রাসূল বলছেন, আমার আবু বকরের সওয়াব যদি এক পাল্লা রাখা হয়, আর গোটা উম্মতের সওয়াব যদি আরেকটা পাল্লা রাখা হয়, আমার আবু বকরের সওয়াবের পাল্লা অটোমেটিক্যালি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকরকে বলছে সে নাকি বেয়াদব হয়ে গিয়েছে রাসূলুল্লাহর সঙ্গে উঠা বসার পর থেকে। নাউজুবিল্লাহ পড়বেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু কুহাফা এই কথা বলার পরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার আবু বকর তো এমন না, সেটা এরকম কাজ করতে পারে না, নিশ্চয় কোনো কিছু হয়েছে, আমার আবু বকরকে খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আবু বকরকে খোঁজার জন্য বাহির হয়ে গেলেন। চতুর্দিক খোঁজা আরম্ভ করলেন, কোথাও হযরত আবু বকর নাই। যেতে যেতে তারা একটা পাহাড়ের চূড়ার মধ্যে অবস্থান করলেন। সেই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দেখতে পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছেন। গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, নাক বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল ভিজে গিয়েছে। তারা যখন এই অবস্থায় দেখতে পেলেন, হযরত আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, রাসূলুল্লাহ তোমাকে আহ্বান করেছেন রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য। হযরত আবু বকর বলেন, আমাকে রাসূলুল্লাহকে আহ্বান করেছেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, বিশ্বনবী তোমাকে আহ্বান করেছেন আসলে রাসূলুল্লাহর দরবারে। এই
কথা যখনই বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আর কোনো দিক কোনো কিছু না তাকিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আর বলতে আরম্ভ করলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিব, বন্ধু আমার, আপনার ডাকে আমি সাড়া দিয়েছি। আপনি আমাকে ডেকেছেন কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী হযরত আবু বকরকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি তোমার বাবার গায়ে আঘাত করেছো কেন? তোমার বাবাকে মেরেছো কেন? কেন তুমি তোমার বাবার গায়ে আঘাত করেছো? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যদি আমার দোষের কারণে আমার গর্দানটা উড়ায় ফেলতেন, আমাকে মেরেও ফেলতেন, বিশ্বনবী শুনুন, আমি আমার বাবার চোখের দিকে তাকায় কথা বলতাম না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে মারেন নাই, আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেন নাই। যেই জায়গায় আমি সবচেয়ে বেশি দুর্বল, যেই জায়গাকে আমি সহ্য করতে পারি না, হাবিব, আমার বাবা আপনাকে গালি দিয়েছেন, আমি সহ্য করতে পারি নাই। হাবিবের, আমার বাবা আপনাকে গালি দিয়েছেন, আমি ডানে একবার তাকাইছি, বামে একবার তাকাইছি, কোনো দিক কোনো কিছু পেলাম না। খেজুরের ডাল পেয়েছি, খেজুরের ডাল দিয়ে বাবার কপালে আঘাত করেছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী আবার হযরত আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, এখন তোমার চোখে পানি কেন? কিসের জন্য তোমার চোখে পানি? কেন তুমি কান্না করতেছো? বাবার জন্য কি মায়া হচ্ছে? বাবাকে মেরেছো এই জন্য? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, হাবিবের, আমার বাবা আমাকে আঘাত করেছেন, আল্লাহর কসম আপনাকে আঘাত করেছেন, এই জন্য আমার বাবাকে আমি আঘাত করেছি। আর এখন আমি বাবার জন্য কান্না করতেছি না। আপনার হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আপনি বলেছেন তাকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো। হাবিব, আমি ডানে একবার তাকাইছি, বামে একবার তাকাইছি, ওয়ালাউ কানাতিস সাইফু করিবুম মিন্নি লাকাতালতু। হাবিব, আমার কাছে যদি তরবারি থাকতো, আমি আমার বাবার গর্দানটা উড়িয়ে দিতাম। আমি তরবারি পাই নাই, এই জন্য আফসোসে কান্না করতেছি, কেন আমি আমার বাবাকে হত্যা করতে পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে রাসূল প্রেম, এই হচ্ছে রাসূল প্রেম। বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, সন্তানের চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে রাসূলকে যে মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে, সেই হচ্ছে খাঁটি মুমিন, সেই হচ্ছে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। আল্লাহু আকবার বলবেন না? এই জায়গায় আল্লাহ পাক কাজ দিয়েছেন কয়টা? জোরে বলেন, কাজ দিয়েছেন কয়টা? আর এই কাজের আলোকে পুরস্কার ঘোষণা করেছেন কয়টা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি আর তাফসিরুল কোরআনিল আযীমের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা হাদিস তারা উদ্ধৃতি করেন। উহুদ যুদ্ধে যখন সাহাবায়ে কেরামগণ বিশ্বনবীর পক্ষে অবস্থান করলেন, ইসলামের পক্ষে অবস্থান করলেন, এমন একটা সময় হয়ে গেল, বাবার বিরুদ্ধে ভাই, ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাবার বিরুদ্ধে ভাই, চাচার বিরুদ্ধে ভাতিজা, এইরকম করে করে একজন আরেকজনের বিরুদ্ধে, আপন জনের বিরুদ্ধে এমন একটা অবস্থা হয়ে গেল, যুদ্ধ কায়েম হয়ে গেল। একজন সাহাবী, তার বাবা সেই যুদ্ধের মধ্যে কাফেরদের পক্ষে, আর ওই সাহাবী রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করতেছেন। যখন বাবা আর পুত্র এক জায়গার মধ্যে বসে যুদ্ধ করেন, এমন একটা সময় হয়ে যায়, বাবা ছেলের সামনে পড়ে, বাবার হাতে তরবারি ছিল, প্রথমবার বাবা ছেলেকে মারে নাই, বলে যে এটা তো আমার সন্তান, এর যদি আমি হত্যা করি, সন্তান বলে কাকে পরিচয় দিব? বাবা ছেলেকে মারে নাই, সাহাবীকে মারে নাই। কিছুক্ষণ পর আবার বাবা সুযোগ পেল সন্তানকে হত্যা করার জন্য, বাবা সন্তানকে মারে নাই। কিছুক্ষণ পর আর বাবা সুযোগ পেল এবার সন্তান, সাহাবী যখন সন্তান সুযোগ পেয়ে গেল, বাবার তরবারির সামনে, বাবার গর্দানের সামনে তরবারিটা এরকম করে ধরে, আর বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, প্রথম 2 বার আমি সুযোগ পেলাম, পারলে চাইলে তোরে হত্যা করতে পারি, কিন্তু আমি তোরে হত্যা করি নাই, সুযোগ দিয়েছি, ছাড় দিয়েছি, আর এখন তুই মাত্র একবার সুযোগ পেলি আমাকে হত্যা করার জন্য, আমার গর্দনার মধ্যে, আমার ঘাড়ের মধ্যে তুই তরবারি ধরলি,
তোর মতো সন্তান তো আমি আশা করি নাই। সন্তান এবার বলেন, আমি এই জায়গায় রাসূলের পক্ষে নেমেছি, ইসলামের পক্ষে নেমেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার ভিতরে রাসূল প্রেম থাকবে, যার ভিতরে তার রাসূল প্রেম নিজের বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, সন্তানের চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে বেশি থাকবে, সেই হচ্ছে মুমিন। বাবা এই জায়গায় বাবা আর পুত্রের কোনো পরিচয় নাই। আমি হচ্ছি রাসূলুল্লাহর পক্ষে, তোমার চাইতে হাজারো কোটি গুণ বেশি আমি রাসূলকে ভালোবাসি। এই কথা বলে বাবার গর্দানটা তিনি উড়াইয়া দিলেন। এই হচ্ছে রাসূল প্রেম। রাসূলকে এইভাবে ভালোবাসা, আর এইভাবে যদি ভালোবাসতে পারি, আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন? জোরে বলেন কয়টা? এখন এই রাসূলকে আপনি আমি যদি ভালোবাসতে পারি নিজের প্রাণের চাইতেও বেশি, তবে আল্লাহ পাক পুরস্কার দিবেন 5টা। এই পুরস্কার পাইতে হলে কিছু কাজ করা লাগবে, রাসূলের আদর্শ আমাদেরকে ফলো করা লাগবে, নাকি এমনি এমনি রাসূল প্রেম হয়ে যাবে? আপনি মুসলমান, আপনার গায়ে টুপি নাই, আপনি মুসলমান, আপনার গায়ে পাঞ্জাবি নাই, আপনার মুখে দাড়ি নাই, বিশ্বাস করুন আপনি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত নয়। আপনি রাসূলুল্লাহকে আইডল, রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে ফলো করেন না। এই জন্য রাসূলুল্লাহকে আমার আপনার মতো কথা বলেন, তিনি বাশার মানুষ, এইটা ঠিক আছে। রাসূলুল্লাহ ফেরেশতা না, অন্য কোনো জাতি না, তিনি মানুষ, এইটা ঠিক আছে। তাই বলি কি আমাদের মতো মানুষ? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। রাসূলুল্লাহ একদিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ করে বিশ্বনবী আকাশের দিকে হাত উঁচু করলেন। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করলেন আল্লাহর নবীর হাতে কিছু আঙ্গুর দেখা যায়। কি দেখা যায়? কথা বলেন, কি দেখা যায়? আঙ্গুর ফল দেখা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাবিব, আপনি আকাশের দিকে হাত উঁচু করলেন আর কিছুক্ষণ পর দেখে আপনার হাতে আঙ্গুর, এটা আসলো কোত্থেকে? আল্লাহ নবী বললেন, আমি নামাজের পরে একটু মুরাকাবা করলাম, চোখটা বন্ধ করলাম, আর আকাশের দিকে যখন হাত বাড়ালাম, আমার হাতটা আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী সেই আঙ্গুর থেকে বিলীন করতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ আঙ্গুর ফল দিতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামগণ সেই আঙ্গুর ফল যখন খেলেন, এত সুস্বাদু আঙ্গুর ফল বিশ্বনবী, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কখনো খাই নাই। রাসূল বললেন সাহাবায়ে কেরামদের, আমার সাহাবীরা, এই আঙ্গুরটা আমি জান্নাত থেকে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, গাছ থেকে আমি রাসূল নিজে পেড়ে এনেছি। এর চাইতে সুস্বাদু আঙ্গুর তো দুনিয়ার মধ্যে পাওয়া প্রত্যল্য। এইরকম আঙ্গুর তো তোমরা পাইবা না, কারণ এইরকম আঙ্গুর তো দুনিয়ার মধ্যে নাই। এখন বলেন, যে বলে রাসূল আমার মতো, তাকে আপনি গিয়া বলেন, বাবা এবার তোমার হাতটা একটু তোলো তো দেখি, দেখো জান্নাত পর্যন্ত পৌঁছায় কিনা। বলেন যাবে? তাহলে কি রাসূল আমাদের মতো? জোরে বলেন। রাসূলুল্লাহ সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। ঠিক না ঠিক? সামনে যেমন দেখতেন, পিছনেও তেমনই দেখতেন, একটুকু 19 থেকে 20 শত দা। রাসূলুল্লাহ বলছেন, ইন্নী লা আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, আমি তোমাদের রুকু দেখি, সেজদা দেখি। রাসূলুল্লাহ তো ইমাম ছিলেন। কি ছিলেন? তিনি নামাজ পড়াতেন। যিনি নামাজ পড়ায় তিনি কোথায় দাঁড়ায়? সবার পিছে না সবার আগে? কথা বলেন, সবার পিছে না সবার আগে? এখন সামনের ব্যক্তি পিছনে কে কি করে, কে রুকু ভালো করে দিচ্ছে, কে সিজদা ভালো করে দিচ্ছে, এটা দেখে কেমনে? অবশ্যই রাসূলুল্লাহ সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন। এই জন্য বলছেন, ইন্নী লা আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, আমি তোমাদের রুকু সিজদা দেখি। এখন যে বলে রাসূল আমার মতো, রাসূল আমার মতো, তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, ভাইজান দেখি আপনি এখন বলেন তো আপনার পিছনে কি হয়? পারবে বলতে? কথা বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এইভাবে চোখ তাকায়া কোন ধরনের কোনো কিছু ব্যবহার না করে পিছনের খবর বলে দিতে পারবে? পারবে? তাহলে বলেন, রাসূল আমার মতো না রাসূল রাসূলের মতো? জোরে বলেন, রাসূল আমাদের মতো না রাসূল রাসূলের মতো? আল্লাহর পরেই যার সম্মান, যার ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রাসূলুল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা আমাদেরকে বাড়ায় দিক। সবাই পড়ি আমিন।
তো রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো না, কেন মহব্বত করব না? রাসূলুল্লাহর আদর্শ আখলাক তো ভিন্ন ছিল। রাসূলুল্লাহর আদর্শ আখলাক ভিন্ন ছিল, আমাদের আখলাকের মতো ছিল না। রাসূলুল্লাহর আখলাক কেমন ছিল? ফাতে মক্কা যখন হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ 10,000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। কাবার চত্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, লা তাতরুবি আলাইকুমুল ইয়াউম, মক্কাবাসী तमाम মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন, লা তাতরুবি আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মক্কাবাসী শোনো, আমি রাসূল, আমার প্রতি তোমরা যেই পরিমাণ অন্যায় আচরণ করেছো, আমার প্রতি যেই পরিমাণ খারাপ আচরণ করেছো, আমি রাসূল সব কিছু তোমাদের ক্ষমা করে দিলাম। এই ঘোষণা করার পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দরবারে আসতেছেন না, সেই জায়গা থেকে তিনি পলায়ন করে চলে যাচ্ছেন, রাসূলুল্লাহর কাছ থেকে তিনি চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরামগণ তাকে গিয়ে ঘেরাও করলেন আর জিজ্ঞেস করলেন, রে ওয়াহশী, তুমি কোথায় চলে যাও? বিশ্বনবী তো সবাইকে মাফ করে দিয়েছেন, তোমাকেও ক্ষমা করে দিয়েছেন, তুমি কোথায় চলে যাও? হযরতে ওয়াহশী বলতেছে, ও আমার ভাইয়েরা শোনো, রাসূলুল্লাহ সকলকে ক্ষমা করতে পারেন, সকলকে মাফ করতে পারেন, কিন্তু আমারে ক্ষমা করবেন না, কারণ আমি রাসূলুল্লাহর আপন চাচা হযরতে আমির হামজাকে উহুদ যুদ্ধের মধ্যে শহীদ করে দিয়েছি। শুধুমাত্র শহীদ করেই ক্ষান্ত হয়ে যায় নাই, আমি সেই আমির হামজার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছি, শুধুমাত্র ছিঁড়েই ক্ষান্ত হয়ে যায় নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই সেই কলিজাটা আমি চিবাতে আরম্ভ করলাম। ও আমার সাহাবী ভাইরা শোনো, রাসূলুল্লাহ সকলকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমারে ক্ষমা করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, রে ওয়াহশী শোনো, তুমি রাসূলুল্লাহকে দেখেছো, বিশ্ব নবীকে দেখেছো, কিন্তু বিশ্ব নবীর দয়া সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। রে ওয়াহশী শোনো, রাসূলুল্লাহর কাছে চলে আসো, আল্লাহর নবীর কাছে আসলে আল্লাহর নবী তোমাকেও মাফ করে দিবে। সাহাবায়ে কেরামগণ তাকে ধরে ঘেরাও করে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, ওয়াহশী, তুমি কেন এসেছো? তুমি তো আমার চাচাকে হত্যা করেছো, এখন কিসের জন্য এসেছো? হযরত ওয়াহশী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছি, তবে ইসলাম ধর্ম আমি এমনিতে গ্রহণ করব না, আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি আপনি পূরণ করেন তবেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, নতুবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। আপনারা বলেন, আপনার আমার বাপ চাচার হত্যাকারীকে এইরকম যদি পাইতাম, আবার ইসলাম ধর্ম গ্রহণ করবে, আবার বলছে শর্ত আছে, আমরা যদি হইতাম আর পাইতাম এইরকম বাপ চাচার হত্যাকারী, আমার বাবারে যে মারছে, চাচাকে যে হত্যা করেছে, তারে যদি পাইতাম, কি খুব আদর করতাম না? খুব আদর করতাম না? প্রথমেই বলতাম, এর ধর, গাছে লটকা, পিটা, জনমের মাইর। কিন্তু রাসূলুল্লাহ এমন কথা বলেন, এমন বিশ্বনবী এমন না, তার আখলাক ছিল আখলাকে হাসানা, তার আখলাক ছিল খুলুকে আযীম। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব, আপনার আখলাক আমি আল্লাহ পাক সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আখলাক হিসেবে আমি আল্লাহ পাক আপনাকে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বলতেছেন, হাবিব, ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে আমার শর্ত হলো, বিশ্ব নবী শুনুন, আল্লাহ পাক যদি আমারে ওহীর ভাষায়, কোরআনের ভাষায় ক্ষমা করে দেন, এই ঘোষণা করেন, তবেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ পাক যদি ওহীর ভাষায় আমি যে পরিমাণ গুনাহ করেছি, যেই পরিমাণ খারাপ আচরণ করেছি, আল্লাহ পাক যদি কোরআনের ভাষায় আমার ক্ষমার সুসংবাদ দেন,
তবেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, নতুবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াহশির জন্য কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করলেন। বিশ্বনবী আবার তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী আবার তেলাওয়াত করলেন ওয়াহশির জন্য। আল্লাহর নবী ওয়াহশিকে ডেকে বললেন, ওয়াহশি শোনো, আল্লাহ পাক বলেছেন যদি কারো গুনাহের মধ্যে শিরিকের গুনাহ না থাকে, কারো গুনাহের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, কারো গুনাহের মধ্যে যদি জেনার মতো গুনাহ না থাকে, কারো গুনাহের মধ্যে যদি মানুষকে হত্যা করার মতো গুনাহ না থাকে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। হযরত ওয়াহশি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব, ইতিমধ্যে আমি ইন্নী আশরাকতু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। হাবিবরে, ইতিমধ্যে আমি অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, অসংখ্য অগণিত জেনা ব্যভিচার করেছি, আল্লাহর সঙ্গে শিরিক তো করেই গিয়েছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যদি এই গুনাহ না থাকে তবে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাবিবরে, আমারে আপনি ছেড়ে দেন, বিদায় দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশির জন্য আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন ওয়াহশির জন্য। ওয়াহশিকে বললেন, ওয়াহশিরে, যে ব্যক্তি তাওবা করে নিবে আর ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির ক্ষমা করে দিবে। হযরত ওয়াহশি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই জায়গায়ও শর্ত লাগাই দিয়েছেন, ইন্নী আরা ফিহি শারতান আয়দান। হাবিব, এই জায়গায় আমি আরেকটা শর্ত দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলেছেন যে তাওবা করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। এখন আমি ঈমান আনয়ন করলাম, তাওবার সুযোগ পেলাম না, এর আগেই মৃত্যুবরণ করলাম, এই জায়গায় তো আমার ক্ষমার সুসংবাদ পরিপূর্ণ রূপে আসে নাই। রাসূল, আমার বিদায় দেন, আমি চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী যখন হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আল্লাহর নবী চুপটি করে বসে আছেন। ওয়াহশির জন্য আর কোনো আয়াত নাই, কি দিয়ে ওয়াহশিকে বোঝাবেন? আল্লাহর নবী বসে আছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন জিবরিলের মাধ্যমে। আল্লাহর নবীর কাছে ওহী প্রেরণ করলেন, বিশ্বনবীর উপর ওহী প্রেরিত হলো। আল্লাহ পাক ডেকে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব, আপনি জানায়া দেন যারা নাকি খাঁটি তাওবা করবে, তাওবা করার মতো তাওবা করবে, হাবিব রে, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, এখনই আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পড়ে নিলেন। আমার সঙ্গে সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই হলো রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহ সবাইকে ক্ষমা করে দিতেন, কাউকে নিজের ব্যক্তিগত কারণে, নিজের পারিবারিক দুশ্মনির কারণে, শত্রুতার কারণে কাউকে রাসূলুল্লাহ কখনো আঘাত করেন নাই। কাউকে রাসূলুল্লাহ কখনোই আঘাত করেন নাই, কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ ছিলেন উদার মনের অধিকারী। এই জন্যই তো রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহকে আইডল, রাসূলুল্লাহকে নিজের জীবদ্দশায় সেট করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিক। সবাই পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين দুয়ার পূর্বে যা কিছু আলোচনা করলাম তাম আলোচনার ভুল ত্রুটি আর বেয়াদবি মাফ করে দিয়া যাটুকুন সওয়াব মঞ্জুর করেছেন আপনার বন্ধুর বাড়ি সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া এই মুহূর্ত পর্যন্ত যত মানুষ কবরবাসী তামামের রূহের মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা এলাকার সামনে পিছনে ডানে বামে পুকুর পাড়ে গাছতলায় বাঁশতলায় নদীর পাড়ে যত মানুষ কবরবাসী তামামের রূহের মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম তামাম আলোচনাতে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আলোচনাটুকুন আমল করার তৌফিক দাও। তোমার হাবিবের প্রতি মহব্বত ভালোবাসা দিন দিন আমাদের বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, কথা দিয়া, বার্তা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যে যেইভাবে সাহায্য সহযোগিতা করতেছেন তামামের সাহায্য সহযোগিতার তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা তামামের সাহায্য সহযোগিতার তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। বিশেষ করে রব্বুল আলামিন আমার বন্ধু রিয়াদ বক্স আর আমার ভাই আকরাম ভাই সহ আরো এই এলাকার যুবক ভাইরা, তালামিজের ভাইরা অনেক কষ্ট করেছেন। রব্বুল আলামিন তামামের এই কষ্টকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা এর জাযা তুমি পরকালে তোমার হাতে তুমি দিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গায় আমার সঙ্গে দেখা করার জন্য রব্বুল আলামিন অনেক দিন পর আমার অনেক বন্ধু বান্ধব এসেছে। আল্লাহ তাআলা আমার সমস্ত বন্ধু বান্ধবের হায়াতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাসুমের হায়াতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ তাআলা তার তুমি এক ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তার রিজিকের তুমি ব্যবস্থা করে দাও। বিশেষ করে রব্বুল আলামিন আমার হাসান মামুনের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তাআলা আজিজ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন তামাম তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা সাদা সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বিরা আমার সঙ্গে হাত তুলেছেন। মালিক তোমার দরবারে যদি সাদা সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বিরা হাত তুলে তোমার হাবিব বলেছেন সেই হাত তুমি ফিরিয়ে দাও না। আল্লাহ তাআলা আমার মুরব্বি বাবাদের শরীরের স্বাস্থ্যের সুস্থতা তুমি এনায়েত ফরমাও। আল্লাহ তাআলা আমার মুরব্বি বাবাদেরকে তোমার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সবাইরে খাতেমা বিল খায়ের নসিব করিও। আল্লাহ তাআলা মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, মওতের ঘন্টা যখন বেজে যাবে, যখন তুমি আজরাইল পাঠাইয়া দিবা মালিক, এই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানটা বন্ধ হয়ে যাবে, হাত পা অচল হয়ে যাবে। মালিক রে, গোটা সমুদ্রের পানি যদি আমাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়,
রব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে আমাদের কারো তৃষ্ণা মিটবে না। মালিক এই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানের মধ্যে কলবের মধ্যে তোমার হাবিবের নূরানি ঈমানি চেহারায় আনোয়ার মুবারক আমাদের সামনে হাজির করায়া তুমি আল্লাহ স্বয়ং আমাদের পাশে থেকে রব্বুল আলামিন তোমার জান্নাত আমাদের সামনে হাজির করায়া আমাদের সকলের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল সাহেবের কাছ থেকে, সম্মানিত উপস্থিতি, এবার এশার আজান হলে এবং এশার নামাজ জামাতের সঙ্গে অনুষ্ঠিত হবে। যারা নামাজ পড়ার ইচ্ছুক, আমাদের পাশে পুকুর আছে, পুকুরে অজু করে আমাদের সাথে ঘোরার জন্য অনুরোধ করা হলো।